আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে মাত্র এক মাসের পারফরমেন্স একজন ক্রিকেটারের আর্থিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক পরিচিতি দুটোই বদলে দিতে পারে। এই আইপিএল বাংলাদেশে অনেক ক্রিকেটার সুযোগের অভাবে হারিয়ে গেলেও মুস্তাফিজুর রহমান বারবার প্রমাণ করেছেন যে দক্ষতা থাকলে জাতীয়তা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এক মাস আইপিএল খেলে মুস্তাফিজ যে পরিমাণে অর্থ আয় করেন সেটার কাছাকাছিও অনেক দেশি ক্রিকেটার সারা বছর কষ্ট করে পৌঁছাতে পারেন না, যা তার বাজার মূল্যের স্পষ্ট প্রমাণ। বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আইপিএল দলগুলোর আগ্রহ সাধারণত কম থাকে, এমন অভিযোগ বহুবার শোনা গেছে, কিন্তু মুস্তাফিজ সেই চিরাচরিত ধারণাকে ভেঙে দিয়েছেন। আইপিএল এর নিলামে যখন তার নাম আসে তখন ফ্রাঞ্চাইজিগুলো জানে যে তারা শুধু একজন বোলার নন, বরং একটি নির্ভরযোগ্য ম্যাচ উইনারের জন্য বিট করছে। 2025 সালে আইপিএল এর নিলামে কলকাতা নাইট রাইডার যখন প্রায় 9 কোটি রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে নেয়, তখন সেটা ছিল তার উপর দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্ক 12 কোটিরও বেশি, যা স্পষ্টভাবে বোঝায় যে আইপিএল এর বাজারে মুস্তাফিজ কতটা মূল্যবান একজন ক্রিকেটার। এই দাম হঠাৎ করে আসেনি, বরং বছরের পর বছর আইপিএল এ কঠিন মঞ্চে নিজেকে প্রমাণ করার ফল হিসেবেই এই মূল্য নির্ধারিত করা হয়েছে। 19তম আসরের আগে আইপিএল এর একাধিক মৌসুমে ভিন্ন ভিন্ন দলে খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে আরো পরিণত এবং পরিস্থিতি বোঝা বোলার হিসেবে পরিণত করেছে। প্রতিবার নতুন দলে গিয়ে নতুন অধিনায়কের অধীনে খেলেও তিনি নিজের বোলিং স্টাইল এবং কার্যকারিতা ধরে রাখতে পেরেছেন, যা খুব কম ক্রিকেটাররাই পারেন। সব বাংলাদেশি ক্রিকেটাররা যখন আইপিএল অভিজ্ঞতা থাকে তখন মুস্তাফিজ কেন এত চাহিদা সম্পূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তার বোলিং বৈচিত্র্য এবং কার্যকারিতার ভিতরেই। মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হলো তার কাটার, যা আইপিএল এ ফ্ল্যাট উইকেট এবং ছোট বাউন্ডারিতেও ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে ফেলে। ডেথ ওভারে রান আটকানো আইপিএল এর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, আর এই কঠিন কাজটাই মুস্তাফিজ সবচেয়ে নিখুঁতভাবে করতে থাকেন। অনেক পেস বোলার যেখানে শেষ ওভারে এসে একের পর এক ছক্কা হজম করেন, সেখানে মুস্তাফিজ তার সোলার এবং কাটারের মিশ্রণে ম্যাচের রাশ টেনে ধরেন। কখনো বলের গতি কমিয়ে, কখনো অ্যাঙ্গেল পরিবর্তন করে, আবার কখনো হঠাৎ ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানকে সিদ্ধান্তহীনতায় ফেলে দেন তিনি। আইপিএল এর দলগুলো খুব ভালো করে জানে যে এমন একজন স্কিলফুল বোলার সব দেশে বা সব দলে পাওয়া যায় না, তাই মুস্তাফিজ তাদের কাছে বিশেষ আকর্ষণ। মুস্তাফিজের আরেকটি বড় গুণ হলো তিনি একজন রেডিমেড টিম প্লেয়ার, যাকে নিয়ে আলাদা করে অনেক পরিকল্পনা বা সময় নষ্ট করতে হয় না। দলের প্রয়োজনে পাওয়ার প্লেতে নতুন বল হোক কিংবা ডেথ ওভারের চাপের মুহূর্ত, সব জায়গাতে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন। আইপিএল এর ব্যস্ত সূচিতে হঠাৎ যখন ইনজুরি বা ফর্মহীনতার কারণে দ্রুত বিকল্প দরকার হয়, তখন মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারই প্রথম পছন্দ হয়ে ওঠেন। 2025 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে বিকল্প হিসেবে সুযোগ পেয়ে যেভাবে তিনি নির্ভরযোগ্য সামর্থ্য দেখিয়েছেন, সেটাই পরের নিলামে তার দাম বাড়ার বড় কারণ। আইপিএল এ দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে বড় ম্যাচের চাপ সামলাতে শিখিয়েছে, যা তরুণ বা নতুন বোলারদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। অভিষেক মৌসুমে হায়দ্রাবাদের জার্সিতে কোহলি, ডিভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তিনি নিজের আগাম বার্তা দিয়েছিলেন। সেই মৌসুমে তার কাটার আর সোলারে ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েছিল, আর মুস্তাফিজ হয়ে উঠেছিলেন টুর্নামেন্টের আলোচিত নাম। কলকাতার বিপক্ষে আন্দ্রে রাসেলকে ইয়র্কারে বোল্ড করার দৃশ্য আজও আইপিএল ইতিহাসে স্মরণীয় মুহূর্তগুলোর একটি। শুধু উইকেট নেওয়াই নয়, বরং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রান আটকানোর ক্ষমতায় মুস্তাফিজকে অন্যদের থেকে আলাদা করেছে। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতিভার চেয়ে বেশি গুরুত্ব দেয় প্রমাণিত পারফরমেন্সে, আর সেই জায়গায় মুস্তাফিজ সবসময় এগিয়ে। বিদেশি পরিবেশ, চাপপূর্ণ দর্শক আর কোটি কোটি মানুষের নজর, এসবের মাঝে মুস্তাফিজ নিজের ঠান্ডা মাথার বোলিং ধরে রাখতে পারেন। এই মানসিক দৃঢ়তাই তাকে আইপিএল এর মতো প্রতিযোগিতামূলক লিগে বারবার কাজে লাগানোর মতো বলারে পরিণত করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুস্তাফিজের দাম আর পারফরমেন্সের মধ্যে চমৎকার ভারসাম্য, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে তাকে আরো আকর্ষণীয় করে তোলে। অনেক বিদেশি বোলারকে যেখানে 15 থেকে 20 কোটি রুপিতে কিনেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না, সেখানে মুস্তাফিজ তুলনামূলক কম দামে নির্ভরযোগ্য আউটপুট দেন। এ কারণে বাজেট সীমিত থাকলে আইপিএল এর দলগুলো মুস্তাফিজের দিকেই বেশি ঝুঁকে পড়ে। সবশেষে বলতে হয়, আইপিএল এর জন্য মুস্তাফিজের ডেডিকেশন এবং বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার মানসিকতাই তাকে বারবার চাহিদা সম্পন্ন করে তুলেছে। সব বলার সব কন্ডিশনে কার্যকর না হলেও মুস্তাফিজ এমন একজন যাকে পরিস্থিতি ভেদে যে কোনো সময় ব্যবহার করা যায়। এ কারণে প্রতি মৌসুমে আইপিএল এর কোনো না কোনো দল মুস্তাফিজকে নজরে রাখে এবং তার উপর আস্থা রাখতে দ্বিধাবোধ করে না।